না, এটা চন্দ্রভাগা না, এটা ভাগা, শুধু ভাগা এখান থেকে বেরিয়েছে। লে লাদাখ ভ্রমণ আমাদের শেষ হয়ে গেছে, এখন হচ্ছে ফেরার পালা। লে থেকে আজকে আমরা যাব কেলং, তারপরের দিন কেলং থেকে মানালি, মানালি থেকে দিল্লি, দিল্লি থেকে আমি ফিরে যাব কলকাতা। গুড মর্নিং ফ্রম লে। আমাদের লে লাদাখ ভ্রমণ একেবারে শেষের দিকে, এখন বাজছে ভোর 5টা। আমরা কিন্তু আজকে পেরোবো বারালাচা পাস। আজকে 5ই জুন 2024। বারালাচা পাস পেরোনোর যে নিয়ম সেটা হচ্ছে একদিন গাড়ি লে থেকে মানালির দিকে যাবে, অন্য দিন গাড়ি মানালি থেকে লের দিকে আসবে। তো আজকের দিনটা হচ্ছে লে থেকে মানালি যাওয়ার দিন। চলুন বেরিয়ে পড়ি। কারেন্ট ছিল না, এইমাত্র কারেন্ট এলো। 5:41 আমাদের গাড়ি স্টার্ট করলো লে থেকে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে কেলং। পথে পেরোতে হবে বেশ কতগুলো উঁচু উঁচু পাস, কিন্তু তার মধ্যে সব থেকে কঠিন পাস যেটা হচ্ছে সেটা হচ্ছে বারালাচা পাস। লে শহরের উপর যখন ভোরের আলো ছড়িয়ে পড়ছে, তখন কিন্তু লে শহর থেকে আমরা প্রায় 30 কিলোমিটার দূরে চলে এসেছি। একে একে রাজ্য স্কুল, সে প্যালেস, ফিক্সে মোনাস্ট্রি, হেমিস মোনাস্ট্রি, যেগুলো আমরা লে থেকে সাইট সিইং করেছিলাম, সেগুলোকে পেছনে ফেলে এগিয়ে চললাম আমরা কেলংয়ের দিকে। গাড়ির যে পারমিট, সেই পারমিটগুলো একবার দেখিয়ে এন্ট্রি করে নিতে হলো। খাতায় সেটা এন্ট্রি হয়ে গেল। সাচ্চু এখান থেকে 250 কিলোমিটার, সেখান থেকে বারালাচা পাস আরও 15-20 কিলোমিটার, সেখান থেকে কেলং, ওই সব মিলিয়ে 300 কিলোমিটারের জার্নি আছে। এই সামনে এটা হচ্ছে উপসি চেকপোস্ট। এখানে আমাদের গাড়িতে কতজন প্যাসেঞ্জার আছে সেই সবগুলো, গাড়ির নাম্বার, ড্রাইভারের নাম, মোবাইল নাম্বার, সমস্ত কিছু এন্ট্রি করতে হচ্ছে। এই উপসি চেকপোস্ট থেকে বাঁ দিকে লোমা, চুমথাম আর হানলে যাওয়ার রাস্তা, আর এখান থেকে ডান দিকে তাংলাংলা পাস, সাচ্চু, মানালি হয়ে চণ্ডীগড় যাওয়ার রাস্তা। সামনে পাহাড়টায় যে ঘাসগুলো হয়েছে, সেই ঘাসগুলো সোনালি সোনালি রঙের। ঘাসগুলো হয়তো পেকে গেছে, কিন্তু মনে যেন সোনালি জরির কাজ করা রয়েছে গোটা পাহাড় জুড়ে। এই রাস্তায় মাঝে মাঝেই আছে ছোট ছোট গ্রাম। এই গ্রামের নাম নিরু। এই গ্রামটার নাম হচ্ছে সাসোমা। এই গ্রামটা হচ্ছে রুমসতে, 14,160 ফিট। তাংলাংলা টপ এখান থেকে আর মাত্র 20 কিলোমিটার দূরে। ওই উঁচুতে আমরা উঠবো। পুরো রাস্তার ধার জুড়ে বরফ রয়েছে।
রাস্তার দুই দিকের বরফ জানান দিচ্ছে আমরা তাংলাংলা টপ প্রায় এসে গেছি। একদম হাতের নাগালের মধ্যে এত বরফ। ঝিরঝির করে বরফ পড়ছে, নীল আকাশ থেকে কি করে বরফ পড়ছে কে জানে বাবা। এইসব জায়গায় মোটর বাইক খারাপ হয়ে গেলে সেটা যে কী দুশ্চিন্তার, সেটা যার হয়েছে সেই বোঝে। আমাদের গাড়ি যে উপরে উঠছে সেটা ভালোই বোঝা যাচ্ছে ইঞ্জিনের আওয়াজ শুনে। সতেরো 1780 ফুট উচ্চতায় তাংলাংলা টপে আমরা পৌঁছে গেছি। কিন্তু আজকে আমাদের অনেক লম্বা জার্নি, তাই এখানে আমরা আর দাঁড়ালাম না। দেখুন দেখুন কি সুন্দর, মনে হচ্ছে রাস্তার ধারে যেন কেউ বরফের চারা গাছ লাগিয়ে দিয়েছে। তাংলাংলা পেরোনোর পর আসবে দেব্রিং। লে মানালি হাইওয়ের উপরে তাংলাংলা পাস আমরা পেরিয়ে এখন এসে দাঁড়িয়েছি দেব্রিংয়ে, DEBRING। থাকার মধ্যে এখানে আছে কয়েকটা ছোট ছোট স্টল, যেখানে চা, কফি, ম্যাগি এসবই পাওয়া যায়, এছাড়া আর বিশেষ কিছু পাওয়া যায় না। আর টয়লেট বলতে এই যে স্টলগুলো, তার পেছনে প্রকৃতির বুকে। কিন্তু এখানে প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতি যেন নিজেকে উজাড় করে দিয়েছে। চারিদিকে পাহাড়, পাহাড়ের যে রং, বিভিন্ন রঙের পাহাড়, মাঝখান দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটা সরু নদী। আহা, দেখুন ওই হচ্ছে ভেড়ার পাল, আর এই সামনে এই যে কুকুরটা, ও হচ্ছে ওদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। সকালে ব্রেকফাস্টে রাজুদা অনেকটা বড় প্যাকেট ধরিয়ে দিয়েছে। একটা বান রুটি রয়েছে, কেক রয়েছে, কলা রয়েছে, বিস্কিট আর একটা জুস। এখানে দূরে ওই যে কালো কালো ঢিপির মতো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু কোনো মাটির ঢিপি নয়, ওগুলো এক ধরনের গুল্ম জাতীয় গাছ। এই গাছগুলো ভেড়া এবং বুনো গাধাদের খুব প্রিয় খাদ্য। সেই কারণে পশুপালন যাদের জীবিকা, তারা এই জায়গায় তাদের পশুগুলোকে চড়াতে নিয়ে আসে। দেব্রিংয়ের পরে আসছে প্রায় আরো 25 কিলোমিটার এখান থেকে পাং। দুপাশে মেঘের মুকুট পরা রঙিন পাহাড়ের সারি, আর মাঝখানে একেবারে সমতল জমির উপর দিয়ে মাইলের পর মাইল কালো পিচের রাস্তা। তাংলাংলা পাস পেরোনোর পরে পাং পর্যন্ত প্রায় 40 কিলোমিটার লম্বা এই সমতল ভূমির নাম মুর প্লেইনস বা মুর সমতল ভূমি। লাদাখি ভাষায় এর নাম কিয়াংচু থাং। বুনো গাধাকে লাদাখি ভাষায় বলে কিয়াং। কিয়াংচু থাং মানে যেখানে বুনো গাধারা জল খুঁজে পায় না। হ্যাঁ, এখানে জলের খুব অভাব, যদিও কিছু কিছু জায়গায় এই মুর প্লেইনসের পাশ দিয়ে বয়ে চলেছে সুমখেল লুংপা নদী।
রাস্তা চওড়া করার কাজ হচ্ছে। চারিদিক পুরো ধুলোতে ঢেকে গেছে। এখনও অনেক রাস্তা আমাদের পাড়ি দিতে হবে। আমরা সবে তাংলাংলা পাস পেরিয়েছি, এরপরে আসবে লাচুংলা। আমরা পৌঁছে গিয়েছি লাচুংলা। আজ আমরা 4টে পাস পেরোব। 16,616 ফুট উচ্চতার লাচুংলা আজকে আমাদের যাত্রাপথে দ্বিতীয় উচ্চতম পাস। এরপর আসবে নাকিলা পাস। এখন আমরা পার হচ্ছি 15,547 ফুট উচ্চতার নাকিলা পাস। এখন একটা লরির সামনে খারাপ হয়ে গেছে বলে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। নাকিলা টপ থেকে নিচে একদম রিভার বেড পর্যন্ত আমরা নেমে যাব 21টা পাত খেয়ে, 21টা বেড। আর এই বেডগুলোকে বলা হয় গাটা লুপস। শুরু হলো গাটার লুপস। 21টা এরকম পরপর পাত খেয়ে খেয়ে আমরা নিচে যে নদীটা, সেই নদীর কাছে গিয়ে নামবো। আমাদের গাড়িটা এখন প্যাচ খেয়ে খেয়ে নামছে, এরকম 21টা পাত খাবে। এটার নাম হচ্ছে গাটা লুপস। গাটা গাটা GATA গাটা লুপস। 1টা 2টো 3টে হয়ে গেল। গাটা লুপস দিয়ে আমরা একেবারে নদীর ধারে চলে এসেছি। এইখানে এই যে নদীর যে পাহাড়গুলো ভালো করে খেয়াল করে দেখবেন, বায়ুর ঘর্ষণে যেগুলো নরম পাথর সেগুলো বেশি হয়ে গেছে, যেগুলো শক্ত পাথর সেগুলো রয়ে গেছে। যে অদ্ভুত অদ্ভুত সব সুন্দর শেপ তৈরি হয়েছে। হুইস্কি ব্রিজ, এই ব্রিজটার নাম হচ্ছে হুইস্কি ব্রিজ। হুইস্কি হয়তো অনেকেরই প্রিয়, এই ব্রিজটার নাম কিন্তু হুইস্কি ব্রিজ। এই হুইস্কি ব্রিজ পেরোনোর পর থেকে রাস্তা কিন্তু খুব ভালো হয়ে গেল, একদম ঝকঝকে তকতকে রাস্তা। জানি না সেটা হুইস্কির গুণে কিনা। এটা হচ্ছে ব্র্যান্ডি ব্রিজ। হুইস্কি ব্রিজের পরে পরের যে ব্রিজটা, এটা হচ্ছে ব্র্যান্ডি ব্রিজ। হুইস্কি আর ব্র্যান্ডি। দেখা যাক এই হুইস্কি আর ব্র্যান্ডির এফেক্ট কতক্ষণ থাকে। রাস্তা কিন্তু এখন দুর্দান্ত, গাড়ি ছুটছেও দুর্দান্ত। আমরা সারচু ভ্যালিতে প্রায় পৌঁছে গেছি, তারপরেই হচ্ছে বারালাচা পাস। হুইস্কি ব্রিজ, ব্র্যান্ডি ব্রিজ, তারপর একটা টুইং টুইং ব্রিজ।
প্রতীক্ষার পর আমরা এসে পৌঁছালাম সাতচু। এই সাতচুর এই যে প্লেন ল্যান্ডটা, ওই সাতচু ভ্যালিটা পেরোনোর পরেই শুরু হবে বারালাচা পাস। তার যে অ্যাসেন্ট, আস্তে আস্তে আমরা উপরে উঠবো। একদম উপরে উঠে আমরা দেখতে পাবো সুরজতাল, যেটা হচ্ছে ভাগা নদীর উৎস, আর চন্দ্র নদীর উৎস হচ্ছে চন্দ্রতাল। এই চন্দ্র আর ভাগা এই দুই নদী কান্ডিতে গিয়ে মিট করবে, নাম হবে চন্দ্রভাগা, যাকে আমরা চেনাব বলে চিনি। এটা হচ্ছে সাতচুর চেকপোস্ট। 3:30 আমরা এসে পৌঁছলাম সাতচু। এখানে আমাদের লাঞ্চ হবে, আমাদের খাবার তো রান্না করে নিয়ে আসা হয়েছে। যারা আমাদের বসে খেতে দেবে সেরকম একটা রেস্টুরেন্ট খুঁজে বার করতে হবে, সেখানে গিয়ে আমরা লাঞ্চটা সারবো। এই সাতচু পেরিয়েই শুরু হবে বারালাচা পাসের অ্যাসেন্ট। এই বারালাচা পাসের উপর থেকে আমরা দেখব সুরজতাল এবং ছোট্ট লেক দীপকতাল, সেটাও দেখব। আধ ঘন্টার মধ্যে আমরা খেয়ে বেরিয়ে যেতে হবে আমাদের। আজকে আমাদের লাঞ্চের মেনু যেটা আছে সেটা হচ্ছে মাছের ঝোল আর ভাত। এই শুরু হয়ে গেল বারালাচার জ্যাম। অফিসিয়ালি এই চেকপোস্টটা লাদাখ ইউনিয়ন টেরিটরির সাথে হিমাচল প্রদেশ তার বাউন্ডারি, যদিও জিওগ্রাফিক্যালি সাতচু আর লাহুল ভ্যালিকে সেপারেট করেছে কিন্তু বারালাচা পাস। মানে এখানকার সমস্ত ব্রিজের যেটা নিয়ম, ওয়ান ভেহিকল অ্যাট এ টাইম, সেই নিয়ম অনুযায়ী পুরনো ব্রিজ দিয়ে একটা একটা করে গাড়ি যাচ্ছে, তাই সময়টা অনেক বেশি লাগবে। এবার আমাদের পালা। পাশে নতুন ব্রিজ তৈরি হচ্ছে। ব্যাস, আমরা অফিসিয়ালি হিমাচল প্রদেশে প্রবেশ করলাম। এই সাতচুতে থাকার জন্য কিন্তু অনেক টেন্ট আছে। এখানে কোনো হাট বা কটেজ নেই, যা আছে সবই কিন্তু টেন্ট। বারালাচা পাসের উপরে আস্তে আস্তে আমাদের গাড়ি উঠছে, আর উপরে যে বরফগুলো গলেছে সেই বরফগুলো গলে একটা ছোট নদীর মতো হয়ে গেছে, রাস্তার উপর দিয়ে সেটাই বয়ে চলেছে। এই শুরু হলো আমাদের বারালাচা পাসে আস্তে আস্তে উপরে ওঠা। এখান থেকে গেলাম আরও 87 কিলোমিটার। কেউ বরফ পুরে উড়ে এসে জানলার কাছে এসে আটকে যাচ্ছে। 2024-এর 5ই জুন, বাইরে শুধু চোখ মেলে দেখুন কি অপূর্ব দৃশ্য। বারালাচা পাসে এখন বরফ থাকবে, স্নো ওয়াল আমরা পাবো, সেটা প্রায় 10-15 ফুট বা তারও বেশি, 20-25 ফুটের ওয়াল পাবো, সেটা তো খুবই এক্সপেক্টেড, আশা তো করেই ছিলাম এটা। কিন্তু এরকম করে স্নোফল পাবো আজকে 5ই জুন, সেটা কিন্তু একদম আশা করিনি। এইসব অঞ্চলে বৃষ্টি কম হয়, তার বদলে তুষারপাত কিন্তু অনেক বেশি হয়। এই মুহূর্তে যেটা হচ্ছে, দেখে শুধু বরফটা দেখুন, আর সেই সাথে কি প্রবল তুষারপাত হচ্ছে। এই যে শ্রমিকরা, তারা কাজ বন্ধ করে এখন ফিরে যাচ্ছে তাদের অস্থায়ী যে তাঁবু, সেই তাঁবুতে।
এই দুপাশে বরফের যে দেওয়াল, প্রায় 15 ফুটের দেওয়াল রয়েছে। এই তো বলছিলি কোথায় বলো, কোথায় ঠান্ডা। ধরে রাখো। ছবি তুলবে, ছবি তোলা হয়েছে 4850 মিটার বারালাচা পাসের যে সাইনেজ বোর্ড, সেটা আমরা পেরিয়ে গেলাম। এখান থেকে আস্তে আস্তে আমরা নিচের দিকে নামবো। কিছু হয়ে গেলে আমার দায়িত্ব নিতে হবে। এই বাঁ দিকে হচ্ছে সুরজতাল। এই লেকটা থেকে ভাগা নদী উৎপন্ন হয়েছে। জল কিছু কিছু রয়েছে, বেশিরভাগটাই বরফ। হ্যাঁ, না এটা চন্দ্রভাগা না, এটা ভাগা, শুধু ভাগা এখান থেকে বেরিয়েছে। আমরা বারালাচা পাস থেকে নিচে নেমে এসেছি, কিন্তু স্নোফল কিন্তু একই রকম চলছে। আবার তো মনে হচ্ছে স্নোফল বেড়েছে। জানি না কেলংয়ে গিয়ে কীরকম ওয়েদার পাবো। কেলংয়ে নিউ জিসপা রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, সেখানে আমরা এসে পৌঁছলাম। আমার এনার্জি শেষ, এখন রাত প্রায় 9টা বাজছে। রুম টুম যা দেখানো সেসব কালকে হবে, ক্যামেরা আজকে বন্ধ করলাম। গুড নাইট, শুভরাত্রি। রিসেপশন সবাই একে একে আসছে। আমাদের রুম 208। এটা আমাদের রুম 208। ফ্লোর এরিয়া অনেক বড়। এটা টয়লেট,
গিজার আছে, ভালো। যদি ডিনার করতে যাই তাহলে সেটা দেখাবো, আর নইলে আজকের মতো এখানেই শেষ। গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে কালকে সকালে।